আকাশ জুড়ে উড়ে ভাসে মন যার, সংসার বাতাস বুঝি ভরে দেয় মন তার। সংসার সংসার সে কি একলা পাখি মনোজ নাকি মন বিভাগী করে কি বা সংসার। সংসারে আছে যার সেই বুঝি সুখী, তবে সংসারে ঢুকলেই মন দুঃখী দুঃখী। আসল কোনটা আর কোনটা নকল, আসল কোনটা আর কোনটা নকল, সব বুঝি নিয়তিরে পাবার দখল, পাবার দখল, পাবার দখল, পাবার সংসার সংসার সংসার। আচ্ছা, এই মিউজিক্যাল ফিল্মে মানে ঘোরার কি খুব দরকার? অবশ্যই দরকার, বলুন ভাইয়া। না, দরকার ঠিক আছে, কিন্তু আমি তো কখনো ঘোড়ার উপরে উঠিনি, মানে এই জন্যই আর কি বুঝতে পারছি না যে কি করবো। ভাই আপনি চলেন, গেলেই দেখতে পারবেন। আপনার হিরো কই? হিরো হিরো আসতেছে আসতেছে। ওই তো ভাইয়া, ওই যে আমাদের ঘোড়া। ওই যে চলে আসছিল। ভাইয়া আসেন আসেন ভাইয়া। এটা ঘোড়া? জি ভাইয়া, এটা ঘোড়া, এটা আপনার প্রপস, এটাতেই চড়তে হবে। না মানে ঘোড়ার তো কিছু মানে সিমটম থাকে, মানে এটার তো কিছুই নাই। দেখে তো মনে হচ্ছে গাধার বড় ভাই আর ঘোড়ার ছোট ভাই। কি বলেন ভাইয়া, মানে এটাই ঘোড়া, সাইজ একটু ছোটই আর কি। সাইজ আপ? ও আচ্ছা, পুরো সাইজটা ছোট। হ্যাঁ, আপনি কে? আমি এই ঘোড়ার মালিক, আর ও হচ্ছে আমার টাট্টু। ও আচ্ছা, ওর নাম টাট্টু। এমনি শান্ত তো না? খুব শান্ত ভাই, লাথিও দেয় না, কামড়ও দেয় না, খুব শান্ত। ওই দেখেন, যারা দিলে কিচ্ছু খায় না। ভাইয়া দেখেন, প্লেন অ্যান্ড সিম্পল দেখেন, আমি আপনাকে উঠে দেখাচ্ছি। হ্যাঁ ওকে, এই যে দেখেন, এই বাবা, এই 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 না মানে হয়েছে কি ভাই, বেশি জোরে লাভ দিয়ে ফেলছি আর কি। হ্যাঁ বেশি, আপনি আস্তে উঠলে হবে। এই চপ, তোমরা আসছো কেন? এই যে যাও, তুমি যাও হাউসে যাও। আরে বেবি তুমি চলো, ম্যাডামের কাছে বসতে হবে। চলো হিসাব নিয়ে যাও, চলো। ভাইয়া ক্যারি অন ভাইয়া, টেক ইট ইজি ভাইয়া। আসেন, ঘোড়ায় ওঠেন। আর কিভাবে ঘোড়ায় উঠবো? দেখলেন না একজন পড়ে গেল, আপনি আগে উঠবেন। ভাই উনি তো উঠতে পারে নাই ভাই। হ্যাঁ, আপনি উঠে দেখান আগে। আমি উঠতেছি ভাই, এই দেখেন। উঠা এটা ধরে রাখ। এখন তো মনে হচ্ছে পড়ে যাবে। নেন ভাই, ওঠেন, এদিকে নিয়ে আস। যাও যাও। অনেক সুন্দর, একদম গ্রিন, একদম গ্রিনের মধ্যে হোয়াইটটা খুব ভালো লাগবে কালারটা, যদিও একটু লাইট কম আছে। হ্যাঁ ওকে, আলে ঠিক আছে, ওকে। তুই না একটু কোরিওগ্রাফি একটু চেঞ্জ কর। হ্যাঁ, এত বডি লাইনটা প্রিসাইজ করার তো দরকার নাই, ও ছেলে মেয়ে মানুষ তো না। ওকে পৃথা, ডোন্ট ওরি, এরপর থেকে আমি ওর বডি লাইনগুলি এমন অ্যাঙ্গেল থেকে ধরবো যে কোনো রকম ভালগারি মনে হবে না। ভালগারিজমের কথা বলেছি নাকি? আশ্চর্য, ননসেন্স একটা। মডেল কই? মডেল তো হর্স রাইডিং প্র্যাকটিস করছে। মডেল কই? ম্যাডাম বলতে ওই যে ভাই আসেন না, উঠতে হবে না ঘোড়ায়, না উঠলে শিখবেন কেমনে? আমি আপনি বললে আমি উঠে যাবো না। আমি হেল্প করতেছি। কিভাবে হেল্প করবেন আপনি আমাকে? আসেন, এই যে, এই যে, এটা দেবো। বসেন, ওঠেন। কিভাবে উঠবে? এত দূরে দিলে হবে? হ্যাঁ হবে হবে, ওঠেন ওঠেন ওঠেন। আরে সামনে দেন, এই, এখানে দেন। আমাকে হেল্প করতে হবে। এই তো, হ্যাঁ, এই তো। সাবাস! আরে
পুরুষ পুরুষ ভাইজান গলাস বেটা সর এই ঘরে উঠবো না আমি এই! সেই নীল চাদর নিচে খোলা মদের আড্ডায় রাস্তা বন্ধ, তাই তো কয়েকখানার চূড়ায় মদের উপর এমন ভয়ঙ্কর টান। আমাদের না আছে আকাশ, না আছে অবকাশ। তাই তো 12 ঘন্টার সমস্ত হাসি গান সূর্যের আলো কড়া করে চুইয়ে দিয়েছি এক চুমুকের তরল আগুনে। যেমন ঠাস দাসত্ব, তেমনি নিবিড় ছুটি, ছুটি 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 ছুটি। ওহ বৃষ্টি, তুমি আজকেও লেট। বসো বসো। সরি ভাইয়া, আই এম রিয়েলি সরি। ভাইয়া বলছি কি, আমি তো অনেক আগে এসেছি, কিন্তু ওই আতিফ আতিফ আতিফ? না না, কিছু না। বলো। না, তেমন কিছু না। আচ্ছা ঠিক আছে। এই লাভলি, কেমন লাগলো? জাহাঙ্গীর, রফিক, সামি? একদম জোস ভাই। খুব ভালো। বৃষ্টি, তোমাকে দেখাবো, ওয়েট। শিওর ভাইয়া। আচ্ছা তুমি যেন কি বলছিলে? ফরহাদ ভাই, আমার একটা কথা ছিল, বলবো? বলো। আমি একটা কথা শুনলাম, বছরের মাঝখানে আমাদের গ্রুপে নিউ মেম্বার নেওয়া হচ্ছে। কথাটা কি সত্যি? কই না তো, আমি তো এরকম কিছু শুনিনি। কিরে জাহাঙ্গীর, তুই কিছু জানিস? আতিফের ব্যাপারে আমাকে কিছু জিজ্ঞাসা করবার। ভাই আমি তো কিছু জানি না, তাছাড়া আমি তো কিছু শুনেও নি ভাই। সামি? না না ভাই, আমি কিছু জানি না। এই লাভলি, তুমি কিছু জানো? ভাইয়া, আমি আগে থেকেই কিছু জানতাম, আতিক ভাই আমাকে বলেছিল। ভাইয়া শুনেছেন? লাভলি জানে, এর মানে কথাটা সত্যি। আচ্ছা বৃষ্টি, বাদ দাও না। তোমরা তো সবাই জানো যে আতিফ এই গ্রুপের সেকেন্ড ম্যান, ও সেকেন্ড পোস্ট বিলং করে। শোনো, তাই ওর দায়িত্বটা অনেক বেশি। ও যদি কাউকে রিক্রুট করে, সেটা আমাদের গ্রুপের জন্য অবশ্যই ভালো। কিন্তু তোমার সমস্যাটা কি? তুমি রেগে যাচ্ছ কেন? না না, ওই অর্থে কোনো সমস্যা না, কিন্তু ফরহাদ ভাই যে কেউ চাইলেই তো আমাদের গ্রুপের মেম্বার হতে পারে না। আমাদের গ্রুপের তো একটা ডিসিপ্লিন আছে, তাই না? ফরহাদ ভাই, এটা কিন্তু একদম ঠিক না। কিন্তু আপনি আর আতিফ যেটা বলছেন, আমরা সব কিছু মেনে নিচ্ছি। আমরাও তো গ্রুপের মেম্বার, আর আমাদের ওপিনিয়নটা তো ইম্পর্ট্যান্ট হতেও পারে, তাই না ভাইয়া? বৃষ্টি, আমার মনে হচ্ছে কি জানো, কোথাও মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। তুমি তোমার নিজের পরিবারের দিকে তাকাও, দেখবে তোমার পরিবারে 1 বা 2 জন ভিন্ন রকমের মানুষ আছে, যাদের কিনা তুমি এই নিয়মের মধ্যে তুমি ফেলতে পারবে না। তারা স্পেশাল। হ্যাঁ, আতিফ আমাদের গ্রুপের একটা নিবেদিত প্রাণ। তুমি খুব ভালো করেই জানো যে ও অনেক ত্যাগী আমাদের গ্রুপের জন্য। তাই ও যদি কাউকে নিয়োগ দিয়ে থাকে, সেটা তোমাকে ভাবতে হবে যে অবশ্যই আমাদের জন্য মঙ্গলজনক, আমাদের গ্রুপের জন্য ভালো। হ্যাঁ, আই এম সরি ফরহাদ ভাই, আই থিঙ্ক এই বিষয়টা নিয়ে আমার কথা বলা উচিত হয়নি। আমি আমার কথা উইথড্র করছি। আচ্ছা বৃষ্টি, কি হয়েছে আমাকে বলবে তো? এই দেখ, দুজনের মধ্যে একেবারে জানে জিগার দোস্তি, আবার সাপে নেউলে সম্পর্ক। একেবারে তোমাদের রিলেশনটা না সাগরের জোয়ার ভাটার মতো ব্যাপার স্যাপার। আচ্ছা যাও, ওকে ডেকে নিয়ে আসো, আমি দেখছি। যাও। জি ফরহাদ ভাই। সর্দার, মনে মনে সবই তো জানোই, খাঁচার পাখি শলাগুলোকে টোকরায়, সে তো আদর করে না। এ কথা কবুল করলেই কি, আর না করলেই বা কি? যাও যাও যাও। আরে পুরুষ ভাইজান গলাস বেটা। দেখ, এইভাবে করলে শুটিং করব কি করে? আশ্চর্য। আর ওকে দেখে তো মনে হচ্ছে যে ও এখনই কেঁদে ফেলবে। না 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 পৃথা, ও কাঁদবে না, ও নিজেও হাসবে, ইউনিটের সবাইকে হাসাবে। তাই হাসো। এই, হাসাবে কিভাবে? এটা আমার চোখ, হ্যাঁ, আমার এক্সপেরিয়েন্স থেকে বলছি। ও ঘোড়া কেন, গাধাও চালাতে পারবে না। ওর 1 বছর লাগবে ঘোড়া চালানো প্র্যাকটিস করতে। ওদের আমি এখানে শুটিং করতে আসছি, পিকনিক করতে আসছি, বলো? টাইম ইজ মানি। তো কি করব? ওকে দেখে তো মনে হচ্ছে না যে ও ঘোড়া চালানো শিখতে পারবে। আশ্চর্য, মনে হচ্ছে ঘোড়া চালানো বাদ দিতে হবে, প্লিজ।
এ কি কথা বলছো পৃথা? ঘোড়া বাদ, ঘোড়া ছাড়া তো মিউজিক ভিডিও আমি কল্পনাই করতে পারছি না। আমি কি সুন্দর সুন্দর কোরিওগ্রাফি কল্পনা করেছি এই ঘোড়াকে বেস করে, আর তুমি বলছো কিনা ঘোড়া বাদ হয়ে যাবে। আর শুনো, আমি না প্ল্যান করেছি কি আগামীকাল সকালে না ঘোড়াকেও কিছু স্টেপিং শিখিয়ে দিব। ঘোড়াকে তুমি স্টেপিং শিখাবা? আর ইউ ক্রেজি? তোমার বিশ্বাস হচ্ছে না তো পৃথা? দাঁড়াও আমি দেখাচ্ছি কি কি স্টেপিং শিখাবো, দেখো। টকবক টকবক ঘোড়ায় চড়ে রাজার কুমার এলো, রাজকুমারী তোমার মাথায় এত চুল কে দিল? বলো বলো না, বলো। প্লিজ এসব স্টেপিং করতে যেও না। ঘোড়ার লাথি খেলে তোমার কি হবে তুমি নিজে চিন্তা করো। আর ওকে তাড়াতাড়ি করতে বলো, আদারওয়াইজ শুট ক্যান্সেল, ঘোড়া ক্যান্সেল হবে। যাও। পৃথা, পৃথা জাস্ট একটু ধৈর্য ধরো, একটু ওয়েট। দেখো না ও কি সুন্দর চেষ্টা করছে ঘোড়ার সাথে একটু ইন্টিমেসি গড়ে তোলার জন্য। এই কি ইন্টিমেসি করতেছ ওখানে? ঘোড়া কি তো ও জড়ায় শুয়ে আছে? না না পৃথা, এটাই তো প্র্যাকটিস। ও ঘোড়ার সাথে একটা ইন্টিমেসি তৈরি করছে, একটা কেমিস্ট্রি তৈরি করছে, কারণ ওর তো হর্স রাইডিং শিখতে হবে। ঘোড়ার সাথে আগে ইন্টিমেসি না হলে ও ঘোড়ার উপর চড়বে কিভাবে? আশ্চর্য, এরকম ড্যাশিং একটা হ্যান্ডসাম ছেলে ঘোড়ায় চড়তে ভয় পাচ্ছে কেন? আমি জাস্ট আর 10 মিনিটস দেখবো, 10 মিনিটসের মধ্যে যদি না পারে তাহলে ঘোড়া ক্যান্সেল। না 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 পৃথা, ঘোড়া ছাড়া তো অসম্ভব হয়ে যাবে মিউজিক ভিডিও। প্লিজ পৃথা, মেক ইট 1 আওয়ার। কান ওকে। আই যাও, বন্ধু ভাইকে খবর দাও, বলো 10 মিনিটের মধ্যে লাগবে আমার। যাও। জি ম্যাডাম। এই আমি একটু দেখছি। হ্যাঁ, নন্দুকে কি বললো না কি বললো। আমাদের গ্রুপটা হচ্ছে দি বেস্ট। কি বলছো তুমি? দি বেস্ট? কিন্তু আমি তো তোমাদের দলের নাম কখনো শুনিনি, এই ফার্স্ট শুনলাম। আমি তো শুনেছি সুপ্রাচ্যনাট, গণনাগরিক, এইসব দলের কথা। আন্ডারগ্রাউন্ড বোঝো? না তো, বুঝলাম না, বুঝিয়ে বলো। আমি তোমাকে বোঝাচ্ছি। এই ধরো ওয়ার্ল্ড পলিটিক্স, টেরোরিজম, ইনভেস্টমেন্ট, এগুলো সম্পর্কে তুমি কতটুকুই বা জানো? মনে রাখবে বেশিরভাগটাই ভেতরে ভেতরে হচ্ছে, যেগুলো তুমি জানো না। এটাকেই বলে আন্ডারগ্রাউন্ড পলিটিক্স। আমরা আমাদের গ্রুপ ঠিক এভাবে আমরা আন্ডারগ্রাউন্ডে কাজ করে যাচ্ছি। এই জন্যই তুমি আমাদের নাম শোনোনি। ও আচ্ছা, এখন বুঝতে পেরেছি। আচ্ছা বাদ দাও, তুমি আমাকে বলো তো তুমি কি ধরনের ক্যারেক্টার করতে চাও? মানে আমার মাথায় জাস্ট দিয়ে রাখলে। আমি কি করতে চাই সেই স্বপ্নটা তোমাকে বলি। আমার অনেক স্বপ্ন। আমি রতন থিয়েমের সাথে কাজ করতে চাই, এনএসডিতে পারফরমেন্স করতে চাই। আমি চাই রয়্যাল অ্যালবার্ট হলে আমার শো হবে। ওরা, তুমি এসব কি বলছো? আমি তো তোমাকেই খুঁজছিলাম। তোমার ভাবনা, তোমার চিন্তা, তোমার স্বপ্ন আমাকে মুগ্ধ করেছে। তুমি কোনোভাবেই আমাদের দেশের ময়মনসিংহ গীতিকা, আমাদের দেশের যাত্রা, এগুলোকে অবহেলা করো না। ধ্যাৎ, কি সব দেশ দেশ করছো বলো তো? যত সব খ্যাত, আই ডোন্ট লাইক। কি বলছো এসব তুমি? আমাদের দেশের যাত্রার কথা শুনে তোমার খ্যাত খ্যাত লাগছে। সরি, আমি বোধহয় তোমাদেরকে ডিস্টার্ব করে ফেললাম। না না, তুই কেন ডিস্টার্ব করবি? আমরা তো কোনো প্রাইভেট বিষয়ে আলাপ করছি না। চাইলে আমাদের সাথে জয়েন করতে পারিস। তুমি চাইলে আমাদের সাথে বরং থাকতে পারো। তোমাদের সাথে থাকতে বলছো? না, সেই সময় আর কোথায়, কিন্তু আমি অবশ্যই ট্রাই করব। বাই দ্য আতিফ, হ্যাঁ তোকে ফরজ ভাই যেতে বলেছে। জানি তো জানি। ফরহাদ ভাই তো আমাকে ছাড়া একটি কাজও করতে পারে না। প্রত্যেকটা কাজে আমাকে পাশে রাখতে হবে তার। কিরে, তুই এরকম থম মেরে দাঁড়িয়ে গেলি কেন? পুরো তোকে দেখতে লাগছে জীবন বাবুর মতো। জীবন বাবু এরকম কবিতার কথা ভাবতে ভাবতে ট্রামের সাথে ধাক্কা খেয়েছিল। জীবন বাবুকে জানিস তো? জীবনানন্দ দাশ। অনেকে বলে সুইসাইড, আবার অনেকে বলে অ্যাক্সিডেন্ট। জানি না কি হচ্ছে, তবে ফাইল এখনো ঝুলছে। প্লিজ আতিফ, এখন তোর কাছ থেকে আমার শুনতে হবে জীবনানন্দ দাশের জীবন কাহিনী। ফানি না ব্যাপারটা? আহা, তুই আমার কাছ থেকে শিখলে তো সমস্যা নেই। আর মনে রাখবি, জানার তো কোনো শেষ নেই।
বাই দ্য ওয়ে আমি যাচ্ছি, তোরা চলে আয়। চলো ফ্লোরা, আমরা ভেতরে যাই। তাহলে বিষয়টা যেটা দাঁড়ালো, আমরা রবীন্দ্রনাথ করছি না, মানে রক্তকর্মী করছি না, আমরা করছি কমেডি নাচ। ব্যাপারটা আরেকবার ভেবে দেখবেন। জানি এত ভেবে দেখার কিছু নেই, কমেডি নাটকের কোনো বিকল্প নেই। ঠিক, বস। ভাই আকিব, দাঁড়াও, বলছি, সব বলছি, বস। আচ্ছা, দেরি করি কেন? আজকে আমাদের জন্য একটা স্পেশাল ডে, কারণ আজকে আমাদের মাঝখানে আছে একজন স্পেশাল মানুষ। শুধু হাতের তালি দিলে তো হবে না, পরিচয়টা তো করাই দিতে হবে। ফোন পে দিচ্ছি। ও হচ্ছে আমার অবজা, ওর পরিচয় ও নিজেই দিবে। আমার নাম হচ্ছে ফ্লোরা খন্দকার, আমার বাড়ি হচ্ছে মৌচাক, আর আমি লেখাপড়ার পাশাপাশি অভিনয় মডেলিং করছি। গ্রেট, কিন্তু আমাদের এখানে কিন্তু প্রচুর পরিশ্রম করতে হবে। কোনো সমস্যা নেই ভাইয়া, আমি পরিশ্রম করতে পারবো। ভেরি গুড। তোমার কনফিডেন্স দেখে আমি মুগ্ধ। আমার মনে হয় আতিফ সঠিক পার্সনকে বেছে নিয়েছে। কিন্তু ফরহাদ ভাইয়া, আমার মনে হয় ওর অ্যাক্টিং স্কিলটাও দেখা দরকার। আপনি তো বলেছিলেন রুলস ইজ রুলস। অবশ্যই, তুইও যখন প্রথমে গ্রুপে জয়েন করেছিলি তোর অভিনয় আমরা দেখেছিলাম। তো হয়ে যাক, তুমি কোন অভিনয়টা দেখাতে পারবে এই মুহূর্তে? আমার কোনো প্রবলেম নেই ভাইয়া, আমি সব ধরনের অভিনয় দেখাতে পারবো। কিন্তু ভাইয়া, আমি যে অভিনয়টা দেখাবো সেটার জন্য আমার কস্টিউম দরকার। তুমি কি দেখাতে চাও? আমি ম্যাকবেথ নাটক থেকে লেডি ম্যাকবেথের একটা অংশ দেখাতে চাচ্ছি। ওয়াও, ফ্যান্টাস্টিক। শোনো, কস্টিউমের কোনো প্রয়োজন নেই, আমরা দেখবো শুধু তোমার অভিনয়ের রীতিটা, বাকিটা আমরা আমাদের মতো করে বুঝে নেব। হ্যাঁ, কিন্তু ভাইয়া, কস্টিউম ছাড়া যদি প্রপারলি না আসে? পারফরমেন্স ম্যাকবেথ থেকে কেন করতে হবে? তুমি রবীন্দ্রনাথ জানো না? তুমি রক্তকরবী করো, তাহলে তো প্রবলেম সলভ। আমি বলবো তুমি আমার শিক্ষক, ঠিক আছে? তুমি একটা ঘোড়া, তোমার মতো কথা বলবা। অসম্ভব। আমি ঘোড়া নয়, আমি ঘোড়ায় উঠবো না, বাদ শেষ। আরে ভাই, আমার কথা তো আপনার গায়ে হাত দেন। আচ্ছা, সব ঠিক আছে ভাই, কিন্তু আপনি ঘোড়ারে যেভাবে জড়া ধরছেন, ঘোড়া তো মাইন্ড খেয়েছে ভাই। কিসের মাইন্ড খাইছে? আমি ঘোড়ারে ধরছি কারণ আমি আদর করতেছি। আদর করা বুঝবে না ও? ও উল্টা পাল্টা বুঝছে ভাই। কি উল্টো পাল্টা বুঝছে? ঘোড়া এমন একটা জিনিস, ওরে আদর করবেন, ও ভাববো যে ওরে গলা চিপায়া মারা বলাবেন। তুমি আমার উল্টো পাল্টা বুঝাও না, তুমি আমার উল্টো পাল্টা বুঝাও। পশু পাখি কিভাবে আদর করতে হয় সেটা তুমি আমাকে শিখাবো নাকি? হ্যাঁ, তুমি জানো আমি 100টা কুত্তা পালছি, কুকুর পালছি, তুমি জানো? হ্যাঁ, তুমি নাম বলবে, এমন এমন নাম বলবো তুমি চিনবাই না কুকুর। তুমি চিনো কুকুর? তুমি বুলডগ চিনো? বুলডগ? এলসিশন চিনো? এলসিশন চিনো? হাপি বুঝো, পাপি বুঝো, জাপি বুঝো? বুঝবে না, তুমি বুঝো কঞ্চি, কঞ্চি, কঞ্চি। আর তোমার হাতে কি? ডান্ডি, ডান্ডি, ডান্ডি আর কঞ্চি বুঝো। এই ডান্ডি কঞ্চিতে তুমি ঘরের পিছনে মারবা, এটা তোমার কাছে আদর। আমার কাছে এটা আদর না, এটা জড়াই ধরে আদর করতে হবে। ভাই, ঘোড়া এমন একটা জিনিস, ওর লাগামটা টাইনা ধরতে হবে, আর হচ্ছে আর পেটে দিতে হবে লাথি। তাহলে দেখবি টকবক টকবক। আমি দেখছি লাথি দিলে কি হয়, আমি দেখছি। তুমি আমার ষড়যন্ত্র করতেছো না? তোমার মনের মধ্যে কি আছে দেখি? হ্যাঁ, তুমি আমার সাথে ষড়যন্ত্র করতেছো না? কে কে আছে এই ষড়যন্ত্রে? আমি দেখছি, আমি দেখছি। আমি সিনেমা, আই চুপ, আমার কথা শোনো। আমি সিনেমায় দেখছি ঘোড়ার উপরে উঠে লাগাম ধরে পেটের মধ্যে লাথি মারছে, উল্টা সামনের দুই ঠ্যাং উঁচা করে পিছনটা ফালাই দিছে। তুমি আবার ফালাই দিতে চাও? আবার এমনি ঠ্যাঙের মধ্যে সমস্যা। আচ্ছা ভাই, বাদ দেন। আমি সারাদিন পরে আজকে এই কাজটা পাইছি, আপনার যদি কাজটা আমি না শিখাতে পারি তাহলে আমি ভাই বিলটা পাবো। এইটা হলো আসল কথা। হ্যাঁ, এটা বলছ না যে তুই বিল পাবি না? তোর সমস্যা নাই তো, কোনো সমস্যা নাই। তুই বিল পাবি না, আমি তোর বিল দিব, ঠিক আছে? ওরা যদি তোর বিল না দেয় আমি দিব, কিন্তু আমি ঘোড়ায় উঠবো না। ভাই, আপনি হচ্ছেন হিরো, হিরো কখনো বিল দেয় ভাই। কার সাথে কি বলতেছি আমি? আনসার শোনো। আনসার না ভাই, শিখর। হ্যাঁ, শেখর শোনো। আমি তোমার একটা কথা বলি, তুমি যেটা আমাকে ভাবতেছো সেটা আমি আসলে না। আমি তো হিরো মানে কি? হিরো তো নায়ক, তো আমি নায়ক না, আমি গায়ক, সিঙ্গার। সিঙ্গার মানে বুঝো? গায়ক। গায়ক। তোমাদের এলাকাও দেখবা যে অনেকে যে একতারা দোতারা নিয়ে গান বাজায় না, তারা কেমন? গাতক। তারা গাতক না? হ্যাঁ, তাদের জায়গা আর আমার জায়গা একদম এক। তুমি বলতে পারো যে তাদের জায়গা থেকে আমি আরো ছোট জায়গায় আছি, কারণ তাদের জায়গায় এখনো পৌঁছাতে পারি নাই। মানে তারা তো গান গায়, সাধনা করে। তারা কি ভালো মানুষ না? আমি তো ভালো মানুষ না। আমি তখন চেহারা বেচার জন্য, চেহারা দেখানোর জন্য কি সব মিউজিক ভিডিও করতেছি। তারা কি করে? তারা করে না, কিন্তু আমি তাদের মতো হইতে চাই, মানে ভালো হইতে চাই। আমি ভালো, ঠিক আছে? আমার নাম কি? আদিল গাতক। আদিল গাতক। এই আদিল গাতক তোমাকে কথা দিতেছে যে তোমার টাকা আমি বুঝাই দিব যদি তারা তোমাকে বুঝাই না দেয়, কিন্তু আমি ঘোড়ায় উঠবো না, ঘোড়ায় আমি উঠবো না, ঠিক আছে? এটাই ঠিক আছে, আমি ঘোড়ায় উঠবো না, ঠিক আছে? আমাকে তুমি প্রেসার ক্রিয়েট করবো না।
এই জন্য শুটিং মুটিং করতে চাই না। আমার সারাটা দিনটা মাটি করে দিছে, আমার আমও গেছে, সালাও গেছে। ও চাট্টু, প্লিজ সেভ মি। আমাকে তো বাঁচতে হবে নাকি? আগে বাঁচবো, তারপর না কমিটমেন্ট। এরকম অনেক কমিটমেন্ট দেখা যাবে, কিন্তু আগে বাঁচতে হবে। আর এখন সবচেয়ে মুখ্য বিষয় হচ্ছে আমাকে পালাতে হবে। কি হয়েছে, এমন করছিস কেন? না, কেমন যেন একটা পোড়া পোড়া গন্ধ আসছে, পাচ্ছিস না? না, মনে হচ্ছে কি যে ভিতর কি যেন পুড়ছে, কিন্তু মানে ধোঁয়া বেরোচ্ছে, গন্ধ বেরোচ্ছে। কই, তুই পাচ্ছিস না? তাই না? তাই আরে আপনি না জানলে কে জানবে? আমাকে একটু বলবেন। আপনার নিজের যোগ্যতা নেই সেটা বলেন, সেজন্য আপনি আমাকে বলছেন ডিজাইন চেঞ্জ করার জন্য। অদ্ভুত, প্লিজ বোঝান না আপনি ওনাকে। এই আপনি কাকে অযোগ্য বলছেন? না, এখানে যোগ্যতার প্রশ্ন কোথা থেকে আসলো? কিসের যোগ্যতা আছে আমাকে একটু বলবেন? মাকাল ফল একটা। এই খবরদার, মাইন্ডের লাগিয়ে কে মাখা ফল? আপনি আমাকে মাথা বলছেন কেন? আকাশ জুড়ে উড়ে ভাসে মন যার সংসার